হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল একদমই গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একদমই অল্প করে হলুদ গুঁড়ো। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছ। তো তেলের মধ্যে আমি হলুদ গুঁড়োটা কেন দিলাম আপনাদের সঙ্গে আমি এই টিপসটা শেয়ার করছি। আমরা যারা গৃহিণীরা প্রতিদিন রান্না করি তাদের কিন্তু প্রায় কোনো না কোনো জায়গায় প্রতিদিন কিন্তু আমাদের নয় তেল ছিটকে মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে ছ্যাঁকা লাগছে, নয় কোনো কোনো সময় হয়তো কড়াইয়ের গায়ে হাত লেগে ছ্যাঁকা লাগছে। এরকম সময় প্রতিদিন আমাদের কিন্তু হয়েই থাকে। আর যখনই এরকম পুড়ে যায় তখন কিন্তু আমাদের যে জায়গায় পুড়ে গেছে সেখানে কিন্তু জ্বালা যন্ত্রণা ফোস্কাও পড়ে যায় কোনো কোনো সময়। তার জন্য দেখুন, যখনই দেখবেন আপনার মাছ ভাজছেন তেলের মধ্যে অল্প করে যদি আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দিই, মাছ ভাজার সময় তেল আর গায়ে হাত পা ছিটকে আসবে না। অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপস। আর দেখুন বন্ধুরা, এখন ফুলকপি আমরা তরকারি করি, ভাজা চচ্চড়ি যাই করি না কেন, ফুলকপি কিন্তু আমাদের সবসময় খেতেই ভালো লাগে। আর ফুলকপি যখনই আমরা কিনে আনি বাজার থেকে তখন দেখা যায় ফুলকপির মধ্যে পোকা। আর ফুলকপি যখনই চাষ করে অতিরিক্ত কিন্তু সার দেওয়ার ফলে কিন্তু অনেকটাই আমাদের শরীরে গিয়ে ক্ষতি করে। তার জন্য দেখুন, ফুলকপিটা আমরা কেটে নিয়েছি, নিয়ে কি করছি, আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি আর অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে কি করব, আমি এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো যদি আমরা ফুটিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কি হবে, যে অতিরিক্ত সারটা দিয়েছিল তার প্রভাব কিন্তু আমাদের শরীরের মধ্যে পড়বে না, পোকাগুলোও থাকবে না। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা যখনই ফুলকপি রান্না করবেন বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা যে এলইডি বাল্বগুলো বাড়িতে ব্যবহার করি সে কি হয়, আমরা যখনই রান্না করে এই বাল্বগুলো ইউজ করে কি হয়, তেল চিটচিটে একটা ভাব থাকে, কালো দাগ হয়ে যায়। কেননা রান্নাঘরে রান্না করি, তার একটা ধোঁয়া বাতাস হয় যতই আমরা গ্যাসে রান্না করি না কেন। আর এই তেল চিটচিটে ভাবটা তুলোর জন্য আমি কি ব্যবহার করছি দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই থাকে সেন্ট বা পারফিউম, যে কোনো কিছুই হলেই হবে। আমি খুব ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি, যেখানে দেখুন কালো দাগ হয়ে গেছে আর একটু তেল চিটচিটে ভাবও এসে গেছে, সেখানে দিয়ে আমি কি করছি, একটু তুলো নিয়েছি, আপনারা চাইলে সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। নিয়ে আমি খুব ভালো করে কিন্তু দেখুন ডলে ডলে আমি একটু সামান্য হালকা ঘষলেই হয়ে যাবে। খুব কম টাইমে কিন্তু এটা আমি পরিষ্কার করে নেব। আপনাদের সামনে আপনারা বুঝতেই পারছেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পারফিউমটা দিলে কেন পরিষ্কার হচ্ছে, পারফিউমের মধ্যে যে স্পিরিটটা আছে এইটা দেওয়ার ফলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে যখনই দেখবেন রান্নাঘরে বাল্বে এরকম এলইডি বাল্বে একটু তেল চিটচিটে ভাব চলে এসেছে, তখন এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। কত সুন্দর দেখুন বন্ধুরা পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আর আমি যে তুলোটা দিয়ে পরিষ্কারটা করছিলাম, তুলোটাও কিন্তু অনেকটাই দেখুন কালো হয়ে গেছে একদম। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর বন্ধুরা, আমরা বাড়িতে এরকম এলইডি লাইট কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করি। আর যখন এলইডি লাইটগুলো অনেক দিন হয়ে যায় তখন কি হয়, যখনই আমরা লাইটটা দেখা যাচ্ছে জ্বালছি তখন দেখুন কেমন দপদপ করে দপদপ করছে। আমরা কি করি, এই লাইটটা মনে করি যে এই লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে বা কেটে গেছে, আমরা এটা ফেলে দিয়ে নতুন লাইট কিনি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে এই লাইটটা এখনও ভালো আছে, নতুন লাইট কেনার কোনো দরকার নেই আর আমাদের অনেকটা টাকাও খরচা হবে না। আমি একটা গ্রেটার নিয়েছি, আদা রসুন ছাঁচা গ্রেটার নিয়ে আমি কী করছি, পিছন দিকটায় অনেক সময় দেখা যায় আয়রন জমে যায়। আয়রনটা জমে যাওয়ার ফলে কিন্তু লাইটগুলো এরকম দপদপ করে। আমরা এটা ট্রাই করে দেখতেই পারি, অনেক সময় খারাপও হয় না এরকম লাইটগুলো। আর এই লাইটটা কিন্তু খুব আলতোভাবে আমি গ্রেটারের মধ্যে দিয়ে ঘষে নিয়েছি, আর অনেকটাই আয়রন জমেছিল উঠে গিয়েছে। বাড়িতে লাইট এরকম দপদপ যদি করে আপনারা এইভাবে একটু ট্রাই করতেই পারেন, লাইটগুলো ভালো থাকতেই পারে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।